বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে একটা ছোট্ট একটি নৈতিকতার গল্প বলি। আসলে আমরা জানি যে তলস্তয় রাশিয়ায় উনি রাশিয়ার একজন নামকরা দার্শনিক ঔপন্যাসিক এবং উনি মূলত 1828 সালের দিকে উনি রাশিয়ায় জন্মগ্রহণ করেন এবং ওনার বিখ্যাত উপন্যাস আছে একটা ওর অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি, এবং ওনার অনেক ছোটো গল্প আছে। ওনার একটি ছোটো গল্প থেকে আমি ছোট্ট একটি গল্প সংক্ষেপে বলার চেষ্টা করি। ওনার সেই ছোটো গল্পের ইংরেজি, রাশিয়া ভাষা ইংরেজিতে ছিল, বাংলা এরকম অনুবাদ যে মানুষের কত জমি লাগে। বিষয়টা এরকম, এক ব্যক্তি তার জমির খুব শখ ছিল, লোভ না বলি শখই বলি, যে সে ভালো জমি বলি কিনে। তা উনি বেশ কিছু ভালো জমি কিনেছে। ভালো জমি কেনার পরে ওনার আরও জমি দরকার, টাকা আছে, জমি খুঁজে বেড়ায়। তা একজনের অনেক ভালো জমি আছে, তা সে তাকে খবর দিচ্ছে, আপনি একটু আসেন, আমার অনেক ভালো জমি আছে, আমি আপনার কাছে জমি বেচবো। তা উনি গেছে, যাওয়ার পর আমি সংক্ষিপ্তই বলি যে গেলি উনি বলেছে ঠিক আছে, আপনার জমি আমি আপনার কাছে বেচবো, আপনি জমি দেখেন। উনি জমি দেখে ওনার জমি দেখেছে, খুবই সুন্দর জমি, সুন্দর ল্যান্ড রাশিয়ার। তা ঠিক আছে, আমি জমি নেব। তো উনি সত্য দিল, ঠিক আছে আপনি জমি নেবেন, আপনার এটা নির্দিষ্ট অঙ্ক করে টাকার ধরে দিল যে এই টাকা আপনি দেবেন, আর আপনার সত্য থাকবে আপনি সকালে সূর্য ওঠার সাথে সাথে আপনি আপনার জমি দিয়ে হাঁটাহাঁটি করবেন, জমি দিয়ে হাঁটবেন, এটা যতদূর যেতে পারবেন, যাবার পরে আপনার সূর্যাস্তর আগে আপনি আবার ব্যাক করে সেই জায়গায় আসবেন। যতটা জমি আপনি দখল করবেন, হেঁটে যাবেন, আসবেন, ওই জমিগুলো সব আপনার। আর যদি আর সত্য হচ্ছে আপনি যদি না আসতে পারেন সূর্যাস্তর আগে, আপনি টাকা হারাবেন, জমিও হারাবেন। ওই লোক তো খুব জমি দেখে খুব অবাক, হাটে জমি যায়, যেখানে যায় দেখা যায় আরও সুন্দর জমি, যেখানে যায় আরও টাকা লোভ তাকে গ্রাস করছে, যে আরও ভালো জমি। উনি হাঁটতে থেকে অনেক দূর চলে গেছে সময় নেই। উনি তখন আবার ব্যাক করে যে আমার তো ফিরতে না, তো সত্য আছে। উনি ফেরার পথে এসে দেখা যায় সূর্য ডবো সূর্য অস্ত যায়। তখন ওনার হাঁটতে বেশ বাকি। তখন দেখা যাচ্ছে যারা ওনার সীমানা ছিল, যেখানে উনি পৌঁছবে গন্তব্যস্থানে, ওখানে আরও অনেক লোক ছিল। তারা বলছে মালিক করছে আসেন, আপনি কিন্তু এরপরে জমিও পাবেন না, আপনি টাকাও পাবেন না, আপনি দ্রুত আসেন। উনি ওনার লোভ একটু বেশি কাজ করছিল, উনি খুব দ্রুত হাঁটছিলেন, দ্রুত দৌড়চ্ছিলেন, এই যে আমার সূর্য অস্তর আগে আমি জায়গাটা পৌঁছবো। উনি পৌঁছেছিলেন সেখানে। পৌঁছাবার সাথে সাথে উনি অনেক কষ্ট পরিশ্রম করেছিলেন। যাওয়ার পরে উনি ওখানে গিয়ে পৌঁছেছিলেন, পৌঁছাবার পর সাথে সাথে উনি বেহুশ হয়ে গেলেন এবং মুখ দিয়ে অনেক রক্তপাত হলো এবং উনি সেখানে সাথে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং সেই সময় ওই সময় লোকগুলো খুব কষ্ট পেল এবং বলল যে উনি তো আমার জায়গার খুব মায়া ছিল, ওনার জায়গায় মাত্র আমরা যে কবর দেওয়ার জন্য যে জায়গাটা লাগে না, 3 হাত 4 হাত বা 4 হাত 5 হাত যে জায়গা লাগে, ওইটুকু জায়গা ওনাকে দিয়ে সেই জায়গায় ওনাকে সমাধিত করা হয়। এবং এর থেকে বোঝা যায় কি মানুষের লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। আমরা সম্পদের জন্য পাগল হই, সম্পদের জন্য আমরা অন্যায় করি, ন্যায় অন্যায় অনেক মানুষ হত্যা করি, মানুষের অন্যের কষ্ট দিয়ে আমরা টাকা আয় করে আমরা টাকা কি ভোগ করতে পারি? আমরা দেখি না গতবার যারা সরকারে ছিল তারা কত টাকা মনে করে বিদেশে টাকা পাচার করেছে, তারা কি দেশে আসতে পারতেছে? তাদের কি খারাপ লাগতেছে না, কষ্ট লাগতেছে না? কিন্তু উপায় নেই। তারা তো অন্যায় করেছে, মানুষের রক্ত শোষণ করেছে, মানুষের কষ্ট দিছে, দেশের ক্ষতি করেছে, মানুষের অধিকার হরণ করেছে। কাজে আমরা যদি মানুষের অধিকার হরণ করি, আমরা যদি লোভ বেশি করি, আমরা সম্পদের যদি মালিক হই, আমরা কিন্তু দিন দিন আমরা ওই তলস্তরের গল্পের মতো আমাদের কতটুকু জায়গা লাগে সেই গল্পের আমাদের এই গল্পের মতন আমাদের পরিণত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। খোদা।